এই আবু হুরায়রা সারা জীবন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, কিন্তু উনি উনার জীবনে শুধু একটি মাত্র হাদিস বলতে গিয়ে সবচেয়ে বেশি বার বেহুশ হইছেন, কাঁদছেন, বলতেই পারতেছিলেন না, 5 বারের মতো বেহুশ হয়ে গেছিলেন। আবার হুঁশ আসে, আবার বলতে পারে না হাদিসটা। সেই হাদিসটার মধ্যে হলো ওই হাদিস যেই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জন আমলওয়ালা ব্যক্তিকেই কিয়ামতের দিন প্রথম জাহান্নামে ফেলা হবে। এর মধ্যে এই মৌলভী একজন। যে মৌলভী, যে কারি, যে আলেম লোক দেখানোর জন্য, দুনিয়াবি সুনাম সুখ্যাতির জন্য আল্লাহর কথা বলছে, আল্লাহর কালাম শুনাইছে, আল্লাহর পথে ডাকছে, এরকম ব্যক্তি তাকেই আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবী বলছে 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর? 1, মুদমিনু খামরিন। যুবক শোনো ভাই, দোস্ত আরেকবার আসার কোনো নিশ্চয়তা নাই, ওই মালিকের হায়াত থাকলে না আসা, একবারই বলি, একবারই। মুদমিনু খামরিন, নবীজি বলছে যে মদখোর, নেশাখোর, এই নেশাখোর মদখোরের জন্য জান্নাত হারাম। মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামি, তোর জন্য জান্নাত হারাম। হারাম। মনে রাখ, কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। নবীজি বলেন যেটার মধ্যে নেশা আছে, এই নেশা সামান্য কিংবা বেশি উভয়টাই হারাম। হারাম। প্রত্যেক, আরো সাংঘাতিক কথা শুনবেন, প্রত্যেক নেশাখোর, হাদিসের বক্তব্য, যে নেশা করে সে জেনা করে। নেশাখোর মানে ব্যভিচারী, সোজা সাফ কথা। যে ফেন্সিডিলে আসক্ত, যে ইয়াবায় আসক্ত, যে মদে আসক্ত, যে এই ব্যক্তি, মনে রাখবেন এই লোক, এই যুবক যে নেশা করে সে জেনা করে, জেনা করে ব্যভিচার করে। নেশার পরবর্তী ধাপ জেনা। কোন নেশা জমে না নারী ছাড়া, নারী জমে না নেশা ছাড়া। নেশাখোর মানে কি? ব্যভিচারী, ব্যভিচারী। আচ্ছা, সাংঘাতিক হাদিস শুনবেন, হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান শারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, নেশা করে, তারাকাস সালাহ, নবীজির হাদিস, তার নামাজ ছেড়ে দেয়। এরপরের অংশ হইল ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। এটা যখনই বলি আমার কলিজা কাঁপ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাপ আপনারাও শোনেন, যুবক ভাই তোমরাও শোনো, নবীজি বলছে যে নেশা করে সে অচিরেই আপন মামি, চাচি, ফুফি, খালা, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এই আপনজন, আপন আত্মীয়ার সাথে জিনা ব্যভিচার করতে উদ্যত হয়। রাসূলুল্লাহর হাদিস। এজন্য নেশাখোর যেখানে, মদখোর, গাঞ্জাখোর, তার হাতে আপনজন নিরাপদ না। তার দ্বারা আপনজন ধর্ষিত হবে। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। এই জন্য এটা ফিরতে হবে। লা তাশরাবিল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। নবীজি বলছে উম্মত মদ খেও না, কেননা সমস্ত খবিসের মূল নেশা। এটা একবারে খবিস নাম্বার 1। খবিসের যে ডিপার্টমেন্ট, এটা ডিপার্টমেন্টের প্রধান উনি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। মদখোর, মদখোর। কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ তৈরি করতে চায় মদ এবং জুয়ার মাধ্যমে। মদ এবং জুয়ার, মদ এবং ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং মদ জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে ফিরিয়ে রাখে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ তাআলা বলছেন। এই জন্য
নেশা থেকে বাঁচতে হবে, নেশা থেকে বাঁচতে। বন্ধুরা আমার, ফিরতেই হবে। যে বন্ধু নেশায় আসক্ত তাকে ফেরাইবার চেষ্টা করে, আল্লাহ তৌফিক দান করে। কত যুবক, কত মায়ের সন্তান বরবাদ হয়ে গেছে এই নেশার অন্ধকার রাজ্যে। আল্লাহ তাদেরকে ফেরবার মতো তৌফিক দান করে। কত সুন্দর তাগড়া ছেলে, ফুটফুটে ছেলে, চমৎকার সুন্দর দেহ শরীর। আহা, 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। মা বাপকে যে কষ্ট দেয়, মা বাবারে যে কষ্ট দেয়, মা বাবার উপরে যে জুলুম করে, মা বাবার হক যে আদায় করে না, তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার আমি যেটা বলতে চাচ্ছিলাম, অদ্দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, নবীজি বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুসকে নবীজি বলেন যে তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, নাপাকি, গুনাহ স্বীকৃতি দেয়, মেনে নেয়, ইউকিররু, ইকরার করে, স্বীকৃতি দেয়। আমনের ঘরে যাই যে 10টা বছর টেলিভিশন চলে, আমনের বেডি আর আমনের জিফুত মিল্লা প্রত্যেক দিন আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, হিন্দি সিরিয়াল দেখে। আপনার টাকা দিয়া বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আমনের টাকা দিয়া মোবাইলে এমবি ঢুকায়, আমনের টাকার কেনা খরচে দিয়া বইয়া চা বানাইয়া সোফাত বইয়া নর্তকী চাইতে চাইতে চা খায়, তারপরে নুডলস খায়, এরপরে হালিম রান্দা খায়, এরপরে ভাত খায়। হ্যাঁ, আপনি তামসা দেখতে আছেন না? আপনি জানেন না? আপনি এটা বুঝেন না? আপনার ঘরে আপনার টাকায় এই যে নাজায়েজ স্ত্রী সন্তানের জন্য আপনি মেনে নিলেন, আপনি দাইয়ুস। সাফ কথা, দাইয়ুস। ওই হুজুরে মাঝে মধ্যে নিয়া 200 টাকা 500 টাকা দিয়া এই সবার বেহেস্ত মিলাই নিবেন। হ্যাঁ, বেহেস্ত হুজুরের বাপের সম্পত্তি, কথা বলেন না কেন? বেহেস্ত হুজুর টেন্ডার নিছে নাকি? হুজুরও হাসরের ময়দানে দৌড়ের উপরে থাকবে। হুজুর আমরা হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? আপনাদেরকে দিলে আমরা দিতে হবে না হিসাব? তো তা আমারই দোষ নাই। হ্যাঁ, আমগো বেশি হবে, অবশ্যই বেশি হবে, অবশ্যই বেশি হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীকে আবু হুরায়রা। এই আবু হুরায়রা সারা জীবন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, কিন্তু উনি উনার জীবনে শুধু একটি মাত্র হাদিস বলতে গিয়ে সবচেয়ে বেশি বার বেহুশ হইছেন, কাঁদছেন, বলতেই পারতেছিলেন না। 5 বারের মতো বেহুশ হয়ে গেছিলেন, আবার হুঁশ আসে, আবার বলতে পারে না হাদিসটা। সেই হাদিসটার মধ্যে হলো ওই হাদিস যেই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জন আমলওয়ালা ব্যক্তিকেই কিয়ামতের দিন প্রথম জাহান্নামে ফেলা হবে। এর মধ্যে এই মৌলভী একজন। যে মৌলভী, যে কারি, যে আলেম লোক দেখানোর জন্য, দুনিয়াবি সুনাম সুখ্যাতির জন্য আল্লাহর কথা বলছে, আল্লাহর কালাম শুনাইছে, আল্লাহর পথে ডাকছে, এরকম ব্যক্তি তাকেই আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দিবেন। এই কথা বলতে গিয়ে তিনি সবচেয়ে বেশি বার বেহুশ হয়েছেন, কাঁদছেন। যাই হোক, আমি আর লম্বা করতে চাচ্ছি না। আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাইলাম, বাপ, আমরা ফিরতে হবে, আমরা ফিরতে হবে, আমরা ফিরতেই হবে। এই হায়াত, এই রাত, এই দিন, এই জিন্দিগি কদর করেন। যুবক ভাই আপনারাও কদর করেন, মুরব্বী আপনারাও কদর করেন, পর্দার আড়ালের মা আপনারাও কদর করেন। এই হায়াত, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই বলেন, প্রত্যেকটা দিন যখন ভোর হয় এই দিন, তখন এই দিন পৃথিবীবাসীকে ডেকে বলে, হে জগৎবাসী, আমি আর আসবো না, আমি একবারের জন্যই আসছি, আমি আর পৃথিবীতে কোনোদিন আসবো না। হে আল্লাহর বান্দারা, আমারে কদর করো, নষ্ট করো না। এভাবে রাত যখন শুরু হয় ডেকে বলে, হে আল্লাহর বান্দারা, আমি একবারের জন্যই এই পৃথিবীতে এসেছি, আমি আর কোনোদিন আসবো না, আমারে কদর করো, নষ্ট করো না। বলেন, আপনারা বলেন, এই যে 22 ফেব্রুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার,
এই শিরোনাম আর পৃথিবীতে কোনোদিন হবে আর হবে না। আগামী বৃহস্পতিবার হবে, কিন্তু সেটা 22 ফেব্রুয়ারি না। আগামী বছর 22 ফেব্রুয়ারি আসবে, কিন্তু সেটা 2024 নয়। তাহলে এই শিরোনাম আর কোনোদিন আসবে না দোস্ত আমার, আর আসবে না। দোস্ত আমার, হাত জোড় করে বলি, যদি সুযোগ থাকতো বুকে জড়াই এই বলতাম। যদি বলতা অন্য কোনোভাবে বললে হইতো তো ওইভাবেই বলতাম, যেভাবে বললে তুমি বুঝতা। আর আসবেন এই হায়াত, আর ফিরবেন এই সময়, আর আসবেন। আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে। এই যে 4 লেনের রাস্তা, এই রাস্তার নিয়ম কি? ডিভাইডার আছে মাঝখানে। আপনি যদি এই পাশে ঢোকে রওনা দেন, আপনাকে সামনের দিকেই যাইতে হবে। এদিক দিয়ে মানে এখান দিয়ে আপনি আর ফিরতে চাইতেন না, পারবেন? পিছনের দিকে আসতে পারবেন আর না। আপনাকে যদি পিছনের দিকে আবার আসতে হয়, সামনে দিয়ে ইউটার্ন নিয়ে আইতে হইব, ওই হেদিক দিয়ে যাইতে হইব আবার, ঠিক কিনা বলেন? ইউটার্ন নিতে হবে, কিন্তু এদিক দিয়ে আর ফিচাইতে পারতেন না। এটা আর আসবে না, এটা আইনত নিষেধ। এদিক দিয়ে আর পিছানো যাবে না। আমাদের হায়াত দোস্ত, আমারও আপনাদেরও ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। আমরা শুধু সামনের দিকেই যেতে হবে, আমাদেরকে আর কোনোদিন পিছনের দিকে আসা যাবে না। আজকের দুপুরে ফিরে যাওয়া সম্ভব? আজকের বিকালে ফিরে যাওয়া, পিছনের দিকে আসেন সম্ভব? ইউটার্ন নেন, ইউটার্ন নেন না। হ্যাঁ, আমি সবসময় বলি এটা, রাস্তার ইউটার্ন হয়, হায়াতের ইউটার্ন হয় না। রাস্তায় ইউটার্ন আছে, কিন্তু হায়াতের কি নাই? জিন্দিগির ইউটার্ন নাই। একবারই, একবারই, প্রতিক্ষণ, প্রতি মিনিট, প্রতি মুহূর্ত, প্রতিটা ফজরের ওয়াক্ত একবারই, প্রতিটা জোহরের ওয়াক্ত একবারই, প্রতিটা আসরের ওয়াক্ত একবারই দোস্ত, প্রতিটা মাগরিবের ওয়াক্ত একবারই, প্রতিটা এশার ওয়াক্ত একবারই। আগামীকালকে পড়বে তো আগামীকাল, তো আগামীকালকের নামাজ, আজকেরটা, আজকেরটা। এই জন্য সময়, এই হায়াত আর আসবেন। ইমাম ইবনু রজব হাম্বলি ওই কিতাবে এরপরে লিখছে, যখন দিন ডুবে যাইতে লাগে, সূর্য যখন ডুবে যাওয়ার সময় হয়, তখন দিনের আলো শেষবারের মতো অনেক আল্লাহর বান্দাকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো সেই ভোর থেকে বলছিলাম আমি আর আসবো না রে, আমি একবারের জন্যই এসেছি। আজকে আমি তো ডুবে যাওয়ার সময়, আমি চলে যাচ্ছি রে। তুই তো সারাটা দিনে আমার একটা সেজদা, বিনা সেজদা, বিনা জিকিরে, বিনা বন্দিগিতে আমার এমনি ছেড়ে দিলি। ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ চলে গেল। হায় আল্লাহর বান্দা, একটা সেজদাও দিলি না। এভাবে রাত যখন ভোর হইতে যায়, কসম খোদার, রাত্রিটাও আবার ডেকে বলে, আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না। তুই বুঝি আমারে বিনা সেজদায়, বিনা বন্দিগিতে ছেড়ে দিলি। মাগরিব, এশা, তাহাজ্জুদ, এতগুলো ওয়াক্ত চলে গেল, একটা সেজদাও দিলা না। আচ্ছা, এক মা যদি বলতো এটা, এই বাপ, এক মা যদি বলতো, ফুত, আমি তোরে সেই সকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে 200টা টাকা চাইছিলাম, কতবার বললাম, দিলি না, আমি এমনি চলে যাইতাম। তখন কি কোনো পাষাণ দিল সন্তান সহ্য করতে পারত? কোনো বাপ যদি বলতো? তা আমাদের হায়াত আমাদেরকে বলে, আমাদের জিন্দিগি আমাদেরকে বলে, আমাদের সময় আমাদের হায়াত, আমাদের হায়াত আমাদের সময়। আমার বাপ এই কথাটাই আমার মাহে রমজানকে সামনে রেখে কয়দিন আমি টানা বলতেছি। অর্থাৎ আমার এই হায়াত আর আসবে না। আর একটা কথা হলো, জরুরি মনে রাখবেন, কোরআনুল কারীমের অগণিত আয়াতে আছে, এই প্রত্যেকটা পাপী নাফরমান যুবক, কসম খোদার তুমি বুঝতে শেখো। আজকে যাদের নামাজ রোজা ছুটে যাচ্ছে, আজকে যারা আমরা চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, দিবা নিশি নওজোয়ান, এটা কি জিন্দিগি? নওজোয়ান সারাটা দিন মোবাইল টিপা, 2 আঙ্গুলে এইভাবে 24 ঘন্টা পৃথিবীর সব কিছুর ছবি তোলা, এটা কি জীবন বাপ? এটা কি ধরনের ভদ্রতা? এটা কিসের কালচার, কিসের সভ্যতা? আমি বুঝলাম না বাপ, আমি বুঝলাম না, আমি এটা বুঝলাম না। সারা শহর পরের কোনো মেয়েকে নিয়ে মোটরসাইকেলের পিছনে ঘুরতে থাকা সারা রাত, আহা, এত অসভ্য মানুষের বাচ্চা কেমনে হয়? এটা কি ভদ্রতা? নিজের চেহারা সুরতে ইমান ইসলামের সব কিছু বিসর্জন দেওয়া, নিজের ইসলাম পরিচয়টাকে ধুয়ে মুছে
একদম বিদায় করে দেওয়া, এটা কেমন ভদ্রতা, এটা কেমন আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্মমর্যাদা তো থাকা চাই। আমরা প্রত্যেকেই ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্ম ইসলাম লিখছি, আমাদের জন্ম নিবন্ধন সনদে ধর্ম ইসলাম লিখছি, পাসপোর্টে লিখছি। তো আমরা এটাকে অপছন্দ করলে লিখলাম কেন? পরিচয় দিচ্ছি কেন? চেহারায়, সুরতে, লেবাসে, দাড়িতে, টুপিতে, জামাতে, চুলে, সর্বদিকে যদি ইসলাম আমার পছন্দই না হয় তো এটা লিখলেন কেন? এটা পরিচয় দিচ্ছেন কেন বাপ? কেন দিচ্ছেন? এই জন্য আমি অনুরোধ করছি, হায়াতকে কদর করে, হায়াতকে কদর। ভাবছিলাম কিছুই বলা হবে না, মালিক বলবার তৌফিক দিছেন, আলহামদুলিল্লাহ। এজন্য হায়াতকে কদর করেন। কোরআনুল কারীমে এই কথাটাই বলতে চাচ্ছি। আমরা প্রত্যেকটা পাপী, নাফরমান, জওয়ান, বুড়ো, নারী, পুরুষ, খোদার কসম এই হায়াত যে আজকে নষ্ট করলাম, এটা প্রত্যেকটা নাফরমান আল্লাহ তাআলার কাছে একটু সময়ের জন্য হায়াত ভিক্ষা চাইবে, ফেরত চাইবে, ফেরত চাইবে এই দুনিয়ার হায়াত, প্রতিটা নাফরমান। কিন্তু লক্ষ কোটি বার বলার পরেও একটু হায়াত, একটু সময় আর কোনো দিন আল্লাহ তাআলা ফেরত দিবেন। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরমান মৃত্যুর সময় বলবে, আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে সেই আমলগুলো এবার সুযোগ পেলে করব। রব্বুল আলামিন বলবেন কাল্লা, না কখনো। এরকম আয়াত অনেক আছে, আমি দেরি হয়ে যাচ্ছে দেখে বলতেছি না, অনেক আয়াত আছে। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়া ফেরত দেন। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ আপনি আমাকে একটু দুনিয়ার হায়াত ফেরত দেন, একটু দেন, যেই আমলগুলো করি নাই সেই আমলগুলো এবার করব। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ একটু দুনিয়া ফেরত দেন, আবার যদি আমি নাফরমানি করি এবার ফিরে গেলে আপনি আমারে বেশি শাস্তি দিয়েন, আমি বেশি জালেম না। এই সব কাকুতি মিনতির পরে আল্লাহ তাআলা বলবে ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। খোদার কসম এটা কোরআনের আয়াত। জাহান্নামী নাফরমান কোটি কোটি বার আল্লাহর কাছে দুনিয়ার হায়াত ফেরত চাইবে, সর্বশেষ আল্লাহ বলবে তুই জাহান্নামী পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আর একটা কথাও বলবা না। কসম আল্লাহর, এটা কোরআনের আয়াত। ওয়ালা তুকাল্লিমুন, দুনিয়া তো এটা নিয়ম। মানুষ যখন প্রচন্ড রাগ করে তখন এটা বলে শেষ, একটা কথা কবি না বেটা, ঠাক মারেলাম বেটা, চুপ, বলে কিনা? এই আল্লাহ তখন বলে নাফরমান চুপ, একদম চুপ, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, আর কোনো কথা বলবি। আমি নিজে তাফসিরে মাআরিফুল কোরআনে পড়ছি বাপ, আল্লাহ যখন বলে ফেলবে জাহান্নামীকে তুই আর কোনো কথা বলবি না, এরপরে জাহান্নামী এই ভীষণ আগুনের আযাবের মধ্যে তার জবান দিয়ে যা উচ্চারিত হবে, খোদার কসম তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে শুধুই কুকুরের ঘেউ ঘেউ আর গাধার চিৎকার, কুত্তার আওয়াজ বের হবে, কুত্তার আওয়াজ, কুত্তার আওয়াজ বের হবে, মানুষের আওয়াজ আর বের হবে না। এই জন্য দয়া করে দোস্ত হায়াত কাজে লাগাই, লাগাবো তো ইনশাআল্লাহ। এই হায়াত যদি আমরা, এবার শেষ কথা হইল, হায়াত যদি আমরা সিদ্ধান্ত নেই যে আমার জীবনটা কাজে লাগানো দরকার, আমার জীবন কাজে লাগানো দরকার, আমার আখেরাত আগে, যেটা বলতেছিলাম আমি, আমার আখেরাত আগে, আমার দুনিয়া এর পরে, আমার কবর আগে, আমার আখেরাত আগে, আমার পরকাল আগে, ওটা সত্য বাপ। শিক্ষিত ভাই আপনাদেরকেও বলি, এটা সত্য, খামখেয়ালি করেন না, আখেরাতকে কোনো রকম মনে করেন না। এই বাপ, হাসরের মাঠ শ্বশুর বাড়ি না, নানার বাড়ি না, হাসরের মাঠ 20-50 হাজার টাকার মামলা না, হাসরের মাঠ আপনার শুধু শুক্রবারের 2 রাকাত জুমার দ্বারা, হ্যাঁ এটা মুক্তি মিলবে, নবী এমন কথা বলে নাই বাপ, এটা বলে নাই। মসজিদে টাইলসের টাকা দিয়ে লাইলে আপনি বেহেস্তি, বিষয়টা এমন না বাপ, এটা একটা আমল, এটা একটা নেকি। আপনাকে সমস্ত নেক আমল করতে হবে, সমস্ত গুনাহ বর্জন করতে হবে। আপনি খামখেয়ালি করেন না,
আপনারা শিক্ষিত যারা, অনেকের মধ্যে একটা খামখেয়ালি ভাব আছে, হুজুররা জানে কি, হুজুররা বলবে কি, আর আরে হুজুররা যা বলে সব কিছু কি বলবে, আর হুজুরদের সব কথা ধরলে কি আর বর্তমানে চলা যাবে? হ্যাঁ, এই সমস্ত বাজে কথা বলে ধোকা খাইয়েন, ধোকা খাইয়েন না। বা আখেরাত নিশ্চিত, পরকাল নিশ্চিত। নিশ্চিত কিনা বলেন, বলেন নিশ্চিত কিনা বলেন। ধোকা খাইয়েন, ধোকা খাইয়েন না। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আমরা সবাই মিলে বুঝে থাকি যে আমাদের হায়াত কাজে লাগানো দরকার আখেরাতের জন্য, তো সেই কাজে লাগানোর একটা সুবর্ণ সুযোগ, উত্তম সুযোগ, মোক্ষম সুযোগ, একটা সিজন, একটা মৌসুম আখেরাতের পুঁজি সংগ্রহের মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। একদম একদম মুখোমুখি আমাদেরকে যেন রমজান হাতছানি দিয়ে ডাকতেছে। ওই যে দেখা যাচ্ছে মনে হয় যেন চাঁদ উঠলো বলে, ঠিক কিনা বলেন? এখন কাউন্ট ডাউন, অর্থাৎ এখন শুধু কাউন্ট ডাউন হবে, অর্থাৎ আর কয়দিন বাকি, আর কয়, ওই বিশ্বকাপ খেলার সময় আমি একবার দেখছি পত্রিকায় দিছে কাউন্ট ডাউন, মানে আর 21 দিন বাকি, আর 20 দিন বাকি, আর 19 দিন বাকি, এমনি গুনে। তখন কোনো কাঙ্ক্ষিত জিনিস কাছাইয়া গেলে মানুষ এইভাবে গনে, আর 6 ঘন্টা, আর 5 ঘন্টা, আর 4 ঘন্টা, এইভাবে গুনে মানুষ। এটা একটা তার আবেগের বিষয়, প্রত্যাশার বিষয়। আমাদের জন্য এখন এই শেষ টাইমটা শুধু গুনার সময়, আর আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রমজানটাকে কেন্দ্র করে, যুবক ভাই, এবারের রমজান আমি আজকেও মাগরিব এশার পরে বলছি, এখন আদাবর মোহাম্মদপুরে, যে সিজন চিনতে হয়। পাকা ব্যবসায়ী, যে বুদ্ধিমান ব্যবসায়ী সিজন বোঝে, কোন সিজনে মাল কোনটা তুলতে হয়, কখন কি পরিমাণ তুলতে হয়। যে সিজন বোঝে সে সফল হয়, বুঝছেন কিনা? এখন আমাদের রমজান আখিরাতের সিজন, পরকালের সিজন, আমার জান্নাত কামাই করার সিজন। সিজনে যদি গাফলতি করে, আন সিজনে লাফালাফি করলে লাভ হয় না। এজন্য সিজন ধরতে হয়, মৌসুম ধরতে হয়। এজন্য আমাদের সামনে আমাদের আখিরাত গড়ার একটা মৌসুম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটাই শুধু বোঝেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা আমাদের জান্নাত দেওয়ার জন্য এই পৃথিবীর মানুষকে 2টি শর্ত লাগাইছেন। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। বলেন, 1 নাম্বার কি? 2 নাম্বার কি? এই ঈমান এবং তাকওয়া, এই 2টি সম্পদ যার আছে, খোদার কসম তার ঠিকানা সরাসরি জান্নাত। সরাসরি কি? জান্নাত। এখন এই আয়াতের তরজমাটা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই যে ঈমানওয়ালাগণ, ঈমান বুঝ করো, তো ঈমানওয়ালার অন্তর্ভুক্ত হও। 2, আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সান্ত্বনা দিলেন যে কঠিন কিছু হবে না, তোমাদের পূর্ববর্তী সমস্ত ঈমানদার উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল, কাজেই এটা কঠিন না। এরপরে এই যে কথাটা, কেন রোজা দিলাম? আল্লাহ বলেন আমি তোমাকে খাবারের কষ্ট দেওয়ার জন্য না, তৃষ্ণায় কষ্ট দেওয়ার জন্য না, তোমার বৈধ স্ত্রী থেকে তোমাকে দূরে রাখার জন্য না, বরং বান্দা তুমি যে ঈমানওয়ালা এটা তো আমিই বললাম, হে ঈমানদারগণ তোমার ঈমান আমি নিলাম, এবার তোমার জান্নাতে যাওয়ার জন্য একটা আরেকটা জিনিস লাগবে, সেটার নাম হলো তাকওয়া। তাকওয়া, তাকওয়া মানে 2 জিনিস, গুনাহ থেকে বর্জন এবং আল্লাহর আদেশ পালন। আল্লাহ বলে সেই তাকওয়া যেটা দরকার, এই রমজানে রোজার বরকতে, এই 1 মাসের বরকতে তুমি ঈমানওয়ালাকে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাকওয়া দেব, ঈমান আর তাকওয়া মিলবে, তুমি জান্নাতে যাবে। এবার আরো একটু আসেন, এই কথাটাই আমি আরেক বড় বুজুর্গের মুখে শুনছি, বুজুর্গের কাছ থেকে বলতেছি। এক আল্লাহওয়ালা বলছেন ঈমান হলো পাসপোর্ট। ঈমান হলো কি? পাসপোর্ট। তাকওয়া হলো ভিসা। তাকওয়া হলো ভিসা। ভিসা। ঈমান কি? পাসপোর্ট। তাকওয়া কি? ভিসা। তাকওয়া বুঝছেন গুনাহ বর্জন করা, আদেশ পালন করা, এই 2টা মিললে হয় তাকওয়া, এই 2টা মিললে হয় আল্লাহর ভয়। তাকওয়ার এক অর্থ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে এই কথা, গুনাহ ছেড়ে দেওয়া,
আদেশ পালন করা। তো এটারে বলে ভিসা। ঈমান হলো পাসপোর্ট। এখন আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ হইল হে পাসপোর্টওয়ালাগণ। হে কারা? পাসপোর্টওয়ালারা। পাসপোর্ট সব রেডি? আমরা বললাম জি মাওলা রেডি, ঈমান আমি আনছি আপনার উপরে, রাসূলের উপরে। আল্লাহ বললেন তাইলে পাসপোর্ট দাও, পাসপোর্ট জমা দাও। হে ঈমানদার, পাসপোর্ট জমা দাও। দিলাম, আল্লাহর কাছে আমাদের ঈমানের পাসপোর্ট দিলাম। আল্লাহ তাআলা এবার বললেন, বান্দা পাসপোর্টটা আমি নিলাম, এইবার আমার একটা কথা শোনো বান্দা, 30টা দিন গুনে গুনে, অথবা 29 দিন, 31-এ যাইতাম না বান্দা। এই রোদ হোক, বৃষ্টি হোক, তুফান হোক, করোনা হোক, যত বেশি ঝামেলাই হোক, 31-এ যাইতো না। কত? 30। আর নাই তো আমি মন চাইলে 29, কিন্তু 31 না, 30টা দিন বান্দা। পাসপোর্টটা আমি নিছি, তুমি 30টা দিন, একটা মাস, আমার রমজান, 30 দিনে তুমি সমস্ত গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, নাচ গান, যুবক মোবাইলের উলঙ্গ দৃশ্য, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের আড্ডা, বিন নারীর অবৈধ প্রেম, মা বোনদের বেহায়া বেপর্দা জিন্দিগি। আল্লাহ বলেন একটা মাস 30টা দিন গুনে গুনে ছেড়ে দাও, আর আমার ইবাদত পালন করো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি প্রতিদিন আদায় করো। সেহরির ওয়াক্তে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো, দোয়া করো, সারাদিন কোরআন পড়ো, জিকির করো, তাসবিহ পড়ো, তিলাওয়াত করো, গুনাহ থেকে মুক্ত থাকো। একটা মাস আমার ইবাদত পালন করো। আল্লাহ বলে, বান্দা আমি ওয়াদা দিলাম 30 দিনের মাথায় অথবা 29 দিনের ভিতরেই, 31 দিন যাবে না, 30 দিন পূর্ণ হতে হতে আমার কথাটা যদি মানো, তোমার ঈমানের পাসপোর্টে আমি আল্লাহ নিজে তাকওয়ার ভিসা লাগায়া জান্নাতের গাড়িতে উঠায় দেব। তোমার ধর বান্দা, নে ভিসা লাগায় দিছি, ধরো, যাও, উঠো, জান্নাতের বিমানে উঠো। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তাই ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দিলাম, এবার ওঠো জান্নাতের গাড়িতে। 1 মাসে, কয় মাসে? মাত্র 30 দিন। এই জন্য ইনশাআল্লাহ মাহে রমজানকে সামনে রেখে যুবক ভাই নিজেদের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেব তো ইনশাআল্লাহ। একটু হিম্মত, নওজোয়ান আলাদা বলেন, আলাদা হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। ফজরের নামাজ পড়বেন নওজোয়ান, আপনারা এবার বলেন, হাত তুলে পড়বেন ইনশাআল্লাহ। আপনার আমার ভাই একটা জরুরি আবার একটা কথা শুনেন না, আগে আবার একটা কথা। এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজির সামনে সে বাম হাতে খাচ্ছিল, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, বাম হাতে খাচ্ছিল। তখন নবীজি তাকে বললেন, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। তখন সে লোক বলছে, মাস্তাতাতু, আমি পারি না। তো হাদিসে আছে, সাহাবী বলেন সে মূলত অহংকার করে, মা মানাহু ইল্লাল কিবর, অহংকার করে নিষেধ করছে, মানে নবীজির কথাটাকে। তখন নবীজি বললেন, লাস্তাতাতা, তাইলে তুমি আর পারতাও না। এই কথাটা নবী রাগ হয়ে বলে ফেলছে। খোদার কসম, সাহাবী বলছে, হযরত সালামা ইবনুল আকওয়া বলেন যে পরবর্তীতে এই লোক আর কোনোদিন মৃত্যু পর্যন্ত তার ডান হাত মুখের কাছে নিতে পারেনি। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য হলো এই হাত উঠানো যেন তামাশা না হয়, তামাশা না। নিয়ত করলে সম্ভব, হিম্মত করলে সম্ভব। আমি পারবো না কেন? আমারে আল্লাহ তাআলা তো বানাইছে ইবাদতের জন্য, আমারে তো খোদা বানাইছে ফজরের নামাজের লাগে, তাই পারতাম না। আমি পারবো না কেন? আমি হিম্মত করলে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমি আবারও বললাম, শুধু শুধু তালে তালে হাত উঠানো এটা যেন না হয়, এটা যেন উপহাসের পাত্র না হয়, তুচ্ছতাচ্ছের ক্ষতি হইতে পারে, ক্ষতি হইতে পারে। এক মুমিনের সবচেয়ে বড় ক্ষতি কি শুনবেন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আহা, এক মুসলমানের উপরে সবচেয়ে বড় ক্ষতি, শাস্তি কি? তারে মাথা তুল্লা আসার দেওয়া, এটা না। আপনারা একটা আসার দিছে, এটা না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো মুসলমান
সে যখন গুনার মধ্যে লিপ্ত, তো এই গুনার থেকে যদি সে ফিরতে না পারে, বরং পুনরায় প্রত্যেকবার একটার পর একটা পরপর সে গুনার মধ্যেই যুক্ত হচ্ছে, লিপ্ত হচ্ছে, খোদার কসম হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন এটাই হলো ওই ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, সবচেয়ে বড় আযাব, যে তোরে আল্লাহ জাহান্নাম থেকে ফিরতে দিচ্ছে না। এটাই তার উপরে বড় বিপদ। মনে করেন এই কোনাটা দিয়ে আগুন লাগছে, এখানে আগুন জ্বলতেছে। এই উদাহরণটা ছোট্ট বুঝবেন। একটা 8 বছরের বাচ্চা, সে এই আগুনের দিকে 1 কদম 2 কদম করে যাচ্ছে, এখন কেউ তাকে ফেরাচ্ছে না। কথা বলেন না কেন? বাবা, সমাজের কেউ, সবাই দেখতেছে, কেউ তাকে ফিরাইতেছে না, সে নিজেও ফিরতেছে না। এখন বলেন বিবেক কি বলে যে এই ছেলেটা প্রতি 1 কদম সামনে যাচ্ছে, মানে কোথায় যাচ্ছে? এই জন্য দোস্ত, ধরে নাও তোমারে বাফে কিছু বলল না, মায় কিছু বলল না, মেম্বার চেয়ারম্যান কিছু বলল না, এই সমাজের কেউ কিছু বলার সাহস করলো না, কেউ না। তোমার চুলের বাম্পার দেখা তোমারে কেউ ভয়ে কিছু বলে না, তোমার মোটর সাইকেলের গতি দেখা তোমারে আর কেউ কিছু বলে না, তোমার চোখ পাকানি দেখা কেউ আর কিছু বলে না, তোমার অহংকারী শরীর দেখা তোমারে আর কেউ কিছু বলে না। কিন্তু আমার বন্ধু, আমার যুবক ভাই, আমি আমার কলিজার শেষ কথাটা বলতে চাই, বন্ধু, কেউ তো কিছু বলল না, কিন্তু তুমি ইনসাফের সাথে বলো, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, বেনামাজি জিন্দেগি চলতে চলতে প্রতি কদম কদম তুমি কই যাচ্ছ? ইনসাফের সাথে বলো বন্ধু। ঠিক আছে, কেউ ফিরাইলো না, বললো না, তো তুমি যাচ্ছ কোথায়? তুমি তো জাহান্নামের আগুনের দিকেই যাচ্ছ। তুমি যাচ্ছ কোথায়? অনুসলিহি জাহান্নাম। আল্লাহ বলে, বান্দা, উল্টো পথে চললে একদিন আমি তোমাকে জাহান্নামে ফেলে দেব। এই জন্য বাপ, আমি অনুরোধ করলাম, খামখেয়ালি না করে, তো আগার মেয়েরা নেই বানতা না বান আপনা তো বান। ভারতীয় উপমহাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ এটা বলছে যে, হে যুবক, তুমি যদি আমার জন্য, দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, কারো জন্য কোনো উপকার যদি নাই করো, ঠিক আছে, করো না, আপনা তো বান, নিজের ভালো তো করো, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটাও করবা না, নিজেরও বাঁচাবে না, নিজের ভালোটাই করো। আমার নওজোয়ান ভাই বলেন, যুবক ভাই বলো, কতগুলো নারী দেখলে তৃপ্তি মিলবে? কত উলঙ্গ ছবি দেখলে দোস্ত তৃপ্তি হবে? হবে না। গুনাহ তৃপ্তি দেয় না, 1 সাগর মদ তৃপ্তি দেয় না, 1 গ্লাস পবিত্র পানি তৃপ্তি দেয়, গুনাহ তৃপ্তি দেয়। সারা পৃথিবীর নারী, অসভ্য যুবক, তোমারে যদি সারা পৃথিবীর নারী উলঙ্গ করেও দেখায়, তারপরেও তোমার তৃপ্তি হবে না। কিন্তু একজন স্বামী তার বৈধ হালাল একজন স্ত্রী দিয়েই 70 বছর তৃপ্ত হয়ে যায়। গুনাহ তৃপ্তি দেয় না। হ্যাঁ, আল্লাহর গোলামি তৃপ্তি দেয়। অন্ধকারে স্বস্তি থাকে না, আলোতে স্বস্তি। এই জন্য কারেন্ট চলে গেলে মুসিবত, পেরেশানি বোধ করে মানুষ, ইন্নালিল্লাহ কয় না? কারেন্ট আসলে কি বলে? তা আলোতে স্বস্তি, অন্ধকারে অস্বস্তি। এই জন্য গুনাহ অন্ধকার, এই জন্য অন্ধকারে স্বস্তি নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।